चाय के बागानों की मीठी हवा, सुनहरे सूरज की पहली दुआ, पहाड़ों की गोद में बसता जहां, चलो वहां देखो वहां। नॉर्थ बंगाल एक्सप्लोरर, हर पल का साथी, का सजग गाइड। ওয়েলকাম ফ্রেন্ড, চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে ট্যুর প্ল্যানের। আগে দার্জিলিংয়ের দুরাত্রি 3 দিনের একটা প্ল্যান নিয়ে এসেছিলাম। আজ দার্জিলিং অফবিটের 2 রাত্রি 3 দিনের প্ল্যান। দার্জিলিং অফবিট সেটা আবার কোন জায়গা? সে তো অনেক জায়গাকে নিয়ে দার্জিলিং অফবিট বলে, অবশ্যই অনেক জায়গাকে নিয়ে অফবিট বলে, কিন্তু আজকে আমি যে প্ল্যানটা নিয়ে আসছি সেটা আপনাদের খুব পপুলার একটা প্ল্যান, যেটা সবসময় আপনারা সার্চ করেন। আমি 2 রাত্রি 3 দিনের শিটংয়ের প্ল্যান নিয়ে আসছি। ওয়েলকাম ফ্রেন্ড, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নর্থ বেঙ্গল এক্সপ্লোরারের চ্যানেলে। এবং এই চ্যানেলে আপনারা যেমন একটা ট্যুরের আইডিয়া পাবেন, গাড়ির ডিটেলস পাবেন, গাড়ির বুকিংয়ের ডিটেলস পাবেন, ঠিক সেরকমভাবে হোমস্টেরও সন্ধান থাকবে, কমপ্লিট ট্যুর প্যাকেজেরও সন্ধান এই ইয়েতে থাকবে। আজকের ডিসকাশনে অবশ্যই থাকবে কিভাবে কোন রুটে ঘুরলে সবচেয়ে ভালো হয়, কখন কোন সাইট সিনে যাওয়া উচিত, এগুলো সমস্ত কিছু নিয়ে আজকের এই ব্লগ। তো শুরু করা যাক। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে 2 রাত্রি 3 দিনের দার্জিলিং প্ল্যানের একটা ভিডিও বানিয়েছিলাম। এখন শিটংয়ের বানাচ্ছি। মোরাললেস আপনারা যারা কলকাতা থেকে আসবেন তাদের জন্য প্রেফারেবল ট্রেন দার্জিলিং মেল, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা, নর্থ ইস্ট, বা টিকিটের অভাব থাকলে তিস্তা তোর্ষা। তিস্তা তোর্ষা খুব আর্লি ঢোকে, সেই ক্ষেত্রে আপনাদের ওয়েট করতে হতে পারে স্টেশনে, কারণ 5:30 6টার আগে কোনো গাড়ি সেভাবে পাওয়া যায় না। আর যদি গাড়ি পেয়েও যান, সেই গাড়িতে গিয়ে কিন্তু লাভ খুব একটা হয় না, কারণ হোমস্টে চেকিং আপনি পাবেন না। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে না, আমরা সাইট সিন করতে করতে যাব। সাইট সিন খোলারও তো একটা মিনিমাম টাইম থাকে, তার আগে যেগুলো টিকিট এন্ট্রি করে ঢোকার সেগুলোতে তো ঢুকতে পারবেন না। তো এই সমস্ত কিছু তো ব্যাপার আছেই। তো আর্লিয়েস্ট 6টায় বেরোতে পারেন দার্জিলিং মেল, প্রেফারেবল টাইম 8টা 8:30, বা পদাতিক 9:30। শিটং যেহেতু কাছে সেহেতু 9টা 9:30 10টায় বেরোলেও কোনো প্রবলেম নেই। এবার চলে আসি শিটংয়ে হোমস্টে সিলেকশন। দেখুন, আপার শিটং বলে অনেকেই চালায়, কারণ শিটং একটা বড় ব্লক, এখানে অনেকটা এরিয়া জুড়ে শিটং। একটা সাইড চলে গেল অহলদারার দিকে, আরেকটা সাইড চলে গেল বাগোড়ার দিকে। এই দুটো ডিভিশন মেনলি হয়, আর তৃতীয় ডিভিশনটা যোগীঘাটের দিকে। যোগীঘাট রিভার বেড অনেকটাই নিচে, গরমের দিনে গরম হবে, ঠান্ডার দিনে প্লেজেন্ট ওয়েদার, কিন্তু গরমের দিনে গরম হবে। যদি চলে আসেন আপনারা অহলদারার দিকে প্লেজেন্ট ওয়েদার সারাটা বছরই থাকে, গরমের দিনেও এখানে হাওয়া বয়, যেহেতু 360 ডিগ্রি ভিউ আছে, চারিদিকই খোলা, তো হাওয়া সবসময় থাকে, তো প্লেজেন্ট ওয়েদার সবসময় থাকে। আপনাকে চাদর গায়ে জড়াতে হবে সারাদিনই। আপার পেলিং বাগোড়ার সাইডে মনোরম সৌন্দর্য, অনেক বেশি সৌন্দর্য এখানকার হোমস্টেগুলোতে, কারণ এখানে প্রকৃতি যেন ঢেলে দিয়েছে সাজিয়ে। তো আপনারা যারা অহলদারা কেন্দ্রিক হোমস্টে বুক করেন, তারা আপনারা প্ল্যান করবেন এভাবে: প্রথম দিন যাওয়ার পথে আপনার লাটপাঞ্চার হয়ে উঠবেন, যেটা সেবক রোড দিয়ে ঢুকবে, লাটপাঞ্চার হয়ে বা বিরিকধারা হয়ে ওঠে। তবে মোস্টলি লাটপাঞ্চারটাকে প্রেফার করবেন, কারণ লাটপাঞ্চার রাস্তার সৌন্দর্য খুব সুন্দর এবং রাস্তার কোয়ালিটিও খুব ভালো।
লাটপাঞ্চার থেকে প্রথম পয়েন্ট যেটা আসে সেটা হলো অহলদারা ভিউ পয়েন্ট। এই অহলদারা ভিউ পয়েন্টে সকাল সকাল গিয়ে দেখে নামতিং পুকুরি দেখে আপনারা চেকিং করতে পারেন। তার পরের দিন সেই দিন আর কিছু করার নেই, আপনারা হোমস্টেতে এনজয় করুন। পরের দিন লোকাল সাইট সিন হয়। এটা একটা রুট, তবে এই রুটের চেয়ে আমি প্রেফার করি বেশি বাগোড়ার সাইডের রুটগুলো, হোমস্টেগুলো, যেখানে নর্থ বেঙ্গল এক্সপ্লোরারেরও একটা হোমস্টে আছে, মাউন্ট ভিউ হোমস্টে নাম। আপনারা সেখানেও বুকিং করতে পারেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, এখানে ফোন করে আপনারা বুকিংয়ের তথ্য নিতে পারেন। তো কেন আমি বাগোড়ার দিকে পছন্দ করি, তার কারণ হলো বাগোড়াটা আসার জন্য শর্টেজ ডিস্টেন্স কার্শিয়াং হয়। এবার আপনি শিটংয়ে আসার সময় যদি কার্শিয়াং সাইট সিন হয়ে যায়, যদি ডাউহিল হয়ে যায়, চিমনি হয়ে যায়, কেমন হয় বলুন তো? তো আমি সেই জন্য প্রেফার করি এই সাইডের হোমস্টেগুলো। আর একটা কারণ আছে, আপনি এই হোমস্টেগুলো থেকে যখন এই সাইট সিনগুলো করে ঢুকবেন, ঠিক টাইম 2-2:30 বাজে, এবং আপনারা গিয়ে লাঞ্চ কিন্তু করতে পারবেন, একদম মাপা টাইম থাকে। দ্বিতীয়ত, আপনারা চাইলে বিকালবেলা নামথিং পুকুরি অ্যান্ড সানসেটটা অহলদারাতে গিয়ে এনজয় করতে পারেন। যদি আপনারা সোজা রাস্তায় আসেন, আপনারা অহলদারাতে এমন সময় পড়বেন যখন ঠাটা পড়া রোদ থাকবে, সূর্য মাথার উপরে থাকবে, কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও সেই সৌন্দর্য কিন্তু পাবেন না। কাঞ্চনজঙ্ঘা দেখতে সুন্দর হয় সকালে ভোরবেলায়, না হলে সূর্যাস্তের সময়। তো আপনারা বিকালবেলাও দেখে আসতে পারেন, বা একটা কাজ করবেন, সেদিনটা আপনারা রিল্যাক্সেই থাকুন, কারণ অলরেডি কার্শিয়াং হয়ে আপনারা অনেকগুলো সাইট সিন করে আসছেন। পরের দিন সকালবেলা আপনারা সাইট সিন শুরু করবেন যোগীঘাট মংপু হয়ে। মংপু রবীন্দ্রনাথের বাড়ি আছে, যোগীঘাট আছে, যোগীঘাট দেখে, অরেঞ্জ গার্ডেন দেখে, ওখানকার মনেস্ট্রি দেখে, আপনার নামথিং পুকুরি দেখে সেকেন্ড ডে বিকালে পৌঁছান অহলদারা। ওটা এন্ড পয়েন্ট রাখুন, যেখানে বসে হাতে এক প্লেট মোমো নিয়ে এনজয় করুন পুরো ভিউটাকে। এনজয় করে যখন সানসেট হবে তারপরে ফিরে আসুন হোমস্টেতে। এটা একটা অপশান আছে। এবার সেই ক্ষেত্রে প্রবলেম যেটা হয় যে লাঞ্চটা স্কিপ হয়ে যায়। তো আপনারা যদি এই বাগোড়ার দিকে হোমস্টেগুলোতে থাকেন, তাহলে একটা কাজ করতে পারেন, যদি ইভিনিংটা আপনার অহলদারাতে কাটাতে হয়, আপনারা মংপু, যোগীঘাট, অরেঞ্জ গার্ডেন করে হোমস্টেতে ফিরে আসুন, খাওয়া দাওয়া করে ঠিক 3-3:30 দিকে নামথিং পুকুরি আর অহলদারা করার জন্য রিজার্ভ রাখুন। ওটা করে আপনারা কিন্তু ফিরে আসতে পারেন। আর লাস্টের দিন 2 রাত্রির কথা বললাম, প্রথম রাত্রি আসার পথে কার্শিয়াংয়ের সাইট সিন করে এসেছেন, দ্বিতীয় রাত্রি আপনি লোকাল সাইট সিন করে এসেছেন, তৃতীয় দিন আপনারা, যদি আমাদের গাড়ি থাকে তাহলে আমরা তৃতীয় দিনটাও কিন্তু রাখি সাইট সিনের জন্য। আমরা কিভাবে করি, আমরা প্রথম দিন আসার পর সেকেন্ড ডেতে যোগীঘাট মংপু দেখিয়ে আমরা লামাহাটা নিয়ে যাই ইকো পার্কে। লামাহাটা ইকো পার্ক দেখিয়ে ব্যাক করে আসি, আর তৃতীয় দিন নামার সময় অহলদারা নামথিং পুকুরি দেখিয়ে তারপরে শিলিগুড়ির উদ্দেশ্যে আসা হয়। আপনারা যদি সেকেন্ড ডে ইভিনিং স্পেন্ড করেন, তো ড্রাইভারকে অবশ্যই বলবেন থার্ড ডে নামার সময় আপনাদের যেন লামাহাটা দেখিয়েই নামায় তিস্তা হয়ে। তাতে কি হবে, ওই দিনেরও একটা কম্প্যাক্ট ট্যুর আপনাদের থাকবে। এই মোরাললেস ডে ওয়াইজ শিটংয়ের এই আমার ওয়েবসাইট northbengalexplorer.com। এখানে 2 রাত্রি 3 দিনের শিটংয়ের ট্যুর প্ল্যান দেয়া আছে। এবার আমি এই লিঙ্ক, ওয়েবসাইটের ইউআরএল আমি সব দিয়ে দিচ্ছি,
আমার স্ক্রিনের নিচে এইখানে দেখতে পাবেন। আর প্যাকেজেসের বলে একটা ট্যাব আছে মেনু, এখানে অনেকগুলো প্যাকেজ করা আছে। এখানে 2 নাইট 3 ডেজ শিটং সাইট সিন বলে একটা প্যাকেজ দেওয়া আছে। সেই প্যাকেজ কিন্তু আপনারা ফলো করতে পারেন। এখানে আমি পার হেড সিস্টেম থাকা খাওয়া দিয়ে প্যাকেজ করা আছে, সেটা আপনারা দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। এখানে যদি দুজন আসেন তাহলে মোটামুটি 7,500 টাকা পার হেড ইনক্লুডিং ফুড লজিং কার। যদি 3জন আসেন 5,900 টাকা পার হেড ইনক্লুডিং কার পরে। 4জন আসলে কিন্তু অপটিমাম 5,000 পার হেড, 5জন আসলেও 5,000, আর 6জন আসলেও 4,500, 8জন আসলে 3,850, অনেকটাই কম পরে। এখানে সমস্ত ডিটেলস দেয়া আছে ওয়েবসাইটের ভিতরে ঢুকলে আপনারা এটা পুরোটাই দেখতে পাবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কও দরকার পড়লে দিয়ে দিব ডেসক্রিপশানে। ওয়েবসাইটের ভিতরেও বুক নাও বাটন আছে, ওখান থেকে বুক নাও করলেও আপনারা বুকিংয়ের একটা এনকোয়ারি জেনারেট করতে পারেন। যে এনকোয়ারিটা আমাদের কাছে আসবে, ইভেন আমরা আপনাদেরকে কল করব। কিছু ট্যুর কাস্টমাইজ থাকে, আমরা কাস্টমাইজ করব। আর আপনারা যদি মনে করেন যে শুধু গাড়ি নেবেন, হোমস্টে আপনাদের বুক হয়ে গেছে, তাও হবে। এই ওয়েবসাইটের নাম্বারে ফোন করলে আমরা শুধু 3 দিন 2 রাত্রি 3 দিনের, গাড়ির ক্ষেত্রে 3 দিন হয়, 3 দিনের গাড়িও আমরা ভাড়া দিই। এবার আসি বাজেটের ক্ষেত্রে। যদি ইন্ডিভিজুয়ালি আপনারা নিজেরা করেন তাহলে কীরকম কী লাগতে পারে। আমি তো এখানে ওয়েবসাইটে আপনি পার হেড সিস্টেম দেখলেন। দেখুন, ইন্ডিভিজুয়ালি আপনি যদি 4 সিটার গাড়ি নেন আপনাকে ধরে চলতে হবে 3,500 পার ডে, কারণ গাড়ি আপনাকে এনজিপি থেকে নেবে, এনজিপি অবধি আপনাদের সাথেই থাকবে, সেখানে ড্রাইভারের থাকা খাওয়া খরচ সব ধরে 3,500 পার ডে কিন্তু লাগে। আর যদি 6জন আসেন তাহলে 4,500 টাকা পার ডে গাড়ির খরচ আছে, এটাকে হিসাব করবেন। আর মোরাললেস থাকা খাওয়া 1,200 টাকা পার হেড, এটা ধরে চলতে হবে স্ট্যান্ডার্ড হোমস্টেগুলোতে। কিছু কম দামি হোমস্টেতে হয়তো 1,100 টাকাও পেয়ে যেতে পারেন, কিন্তু 1,200 টাকার হোমস্টেগুলোতে খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো এবং স্ট্যান্ডার্ড পরিষেবা, স্ট্যান্ডার্ড রুম মেনটেন হয়, সেরকম হোমস্টেগুলো ধরে নিতে পারেন। এবার আপনারা বসে হিসাব করুন আপনারা কতজন আছেন। যদি 3জন থাকেন 1,200 ইন্টু 3, একদিনের থাকা খাওয়ার খরচ। যদি 2 রাত্রি 3 দিনের প্ল্যান হয় তাহলে 2 দিন 3600 প্রথম দিনে, তো 2 দিনে 7,200 টাকা খরচ। আর গাড়ির খরচ 3 দিনের ধরলাম একটা সুইফট ডিজায়ার 3,500 করে যদি হয় 13,500, 13,500 আর আপনার 7,200 যোগ করলে 20,700, এই আপনার ট্যুর খরচ। এর মধ্যে হিডেন কিচ্ছু নেই। আর অফবিট লোকেশানে যেটা আমাদের বাঙালির জন্য যে পকেট সেভিং, তার কারণ হলো এখানে কিন্তু মার্কেটিং করার অপশান অত নেই, তো এক্সট্রা খরচ হওয়ার সম্ভাবনা খুব কম। এক্সেপ্ট ওয়ান, আপনারা বনফায়ার অবশ্যই করতে চান যখনই আপনারা আসেন। বনফায়ার মোরাললেস 1,200 থেকে 1,500 টাকা ধরে চলতে হবে। এখানে মোটামুটি 1,000 টাকা প্রথমে কাট আর 1 কেজি চিকেনের জন্য নেওয়া হয়, তারপরে পার কেজিতে 500 টাকা করে বাড়তে থাকে। তো এটা কোথাও 500 কোথাও 400 এরকম বাড়ে, এটা নিজেদের বার্গেনিং করে নিতে হবে একটু। তো এই মোরাললেস খরচ, এই বাজেট শিটং বেস্ট টাইম অক্টোবর থেকে ফেব্রুয়ারি অবধি। আমি এক্সটেনশন করলাম কারণ এই সময় এখানে কমলালেবু ওঠা শুরু হয়। সবচেয়ে ভালো কন্ডিশন ডিসেম্বর জানুয়ারিতে থাকে। তো এই সময় আসলে আকাশে কাঞ্চনজঙ্ঘার ভিউ যেরকম পরিষ্কার, কমলালেবুও পাওয়া যাবে, অরেঞ্জ গার্ডেন ভর্তি অরেঞ্জ থাকবে, যেটার জন্য শিটংয়ে আসা হয়। আর বাকি পরিবেশ টেম্পারেচার একদম সুইটেবল থাকে। তো বন্ধুরা, এই হলো আমার 2 রাত্রি 3 দিনের শিটংয়ের প্ল্যান। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন ঠান্ডা এখানে জাঁকিয়ে পড়েছে, ঠান্ডার জ্যাকেট ট্যাকেট পরেই বসতে হচ্ছে।
তো যথেষ্ট ঠান্ডা এখানে। এই ঠান্ডার মধ্যে আপনাদের গরম গরম একটা ট্যুর প্যাকেজ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা আপকামিং শিটংয়ের প্ল্যান করতে চাইছেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। বাই।